আসসালামু আলাইকুম। আগামী বৃহস্পতিবারে ভোট তো দিবেন, কিন্তু আপনি কি জানেন আপনার ভোটার সিরিয়াল নাম্বারটা কত? আর ভোটার সিরিয়াল নাম্বারটা যদি আপনি না জানেন তাহলে কিন্তু ভোট কেন্দ্রে গিয়ে আপনার ভোটার সিরিয়াল নাম্বার খোঁজ করা এবং কোন বুথে কোথায় কোন ঘরে আপনার ভোট হবে এইটা জানার জন্য আপনার দৌড়াদৌড়ি উঠে যাবে। আমি আপনাকে এক মিনিটে আমি আপনাকে দেখাই দিচ্ছি যে কিভাবে আপনি ঘরে বসে থেকে শুধুমাত্র আপনার হাতের অ্যান্ড্রয়েড ফোনটা দিয়েই আপনি ঘরে বসে থেকে এক্ষুনি আপনার ভোটার সিরিয়াল নাম্বারটা খুঁজে বের করতে পারবেন। আর এটা বের করতে পারলে কিন্তু ভোট কেন্দ্রে গিয়ে আপনার বা কোনো ভোগান্তি পোহাতে হবে না, দৌড়াদৌড়ি করতে হবে না, সহজে আপনি বের করতে পারবেন। যাই হোক, এটার জন্য সর্বপ্রথমে আপনাকে যেতে হবে গুগল প্লে স্টোরে গিয়ে আপনাকে এখানে সার্চ বারে লিখতে হবে, একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। এই যে এখানে চলে এসেছে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি। এই স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপসটা ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার জন্য একটু সময় দিতে হবে। যাদের ফোনের প্রসেসর ভালো এবং নেট কানেকশন ভালো, খুব দ্রুত হয়ে যাবে। আর যাদের একটু কম, একটু দেরি হতে পারে। যাই হোক, ইনস্টল হয়ে গেল, ইনস্টল হয়ে যাচ্ছে। ইনস্টল হয়ে গেলে এটা আমি ওপেন করব। এটা ওপেন করার পরে একটু ওয়েট করলে এখানে আসবে যে ল্যাঙ্গুয়েজ, বাংলা অথবা ইংরেজি সিলেক্ট করব সুবিধার জন্য। আমি ইংরেজি সিলেক্ট করলাম। ইংরেজি সিলেক্ট করেই এরপরে এখানে আছে কিন্তু দেখেন যে এই যে 13তম পার্লামেন্টারি ইলেকশন, সংসদ নির্বাচন। এখানে নির্বাচন করে এখানে সবকিছু আমি দেখতে পারবো, যদিও আসন টাসন অন্য কোনো কিছু যদি সার্চ দেখার দরকার। যাই হোক, এগুলো আমি পরে দেখাচ্ছি। সর্বপ্রথমে আমি যেটা দেখবো যে 13তম পার্লামেন্টারি ইলেকশন ডিটেলসে লাগলে ওখানে, আর এই যে নীল ঘরের মধ্যে যেটা দেখা যাচ্ছে এইখানে ক্লিক করলে যে ডিটেলস ভেরিফাই ইফ ইউ আর এ ভোটার ফর দিস ইলেকশন, মানে আপনি এই নির্বাচনের একজন ভোটার কিনা এটা ভেরিফাই করার জন্য এখানে ক্লিক করলেন। তো এখানে ক্লিক করলে একটা বক্স চলে আসবে। এখানে দেখেন, এখানে বক্সটাতে এখানে কি বলতেছে যে আপনার এনআইডি নাম্বার চাচ্ছে এবং জন্ম তারিখ চাচ্ছে। তো তাহলে আপনার জন্ম তারিখ এবং এনআইডি দেওয়ার জন্য এখানে ক্লিক করলে এনআইডি দেওয়ার জন্য চলে আসলাম। এই যে এনআইডি দিলাম, 1990 আমার সিলেক্ট করলাম। এই মে মাসের 15 তারিখ জন্ম তারিখ দিলাম। এরপর আমি আমার এনআইডিটা দিব, এনআইডি নাম্বারটা 3267 আমি এখানে এনআইডি নাম্বারটা দিয়ে দিচ্ছি, যদিও পাবলিশ করা ঠিক হবে না, তারপরে আমি এখানে দিয়ে দিলাম। এখানে দেখেন, এখানে কিন্তু চলে আসলো। এখানে এনআইডি নাম্বার এবং জন্ম তারিখটা দিলেই এখানে আপনাকে 30 সেকেন্ডের মধ্যে একেবারে আপনাকে দিয়ে দিবে সবকিছু। এই দেখেন, ইওর ভোটার নাম্বার 807, মানে আমার এনআইডি এবং জন্ম তারিখ দিয়ে দেখালাম, আমার ভোটার নাম্বার হলো 807। এবং সেন্টারও বলে দিচ্ছে যে পূর্ব বলদানি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ ভবন, পুরুষ ভোট কেন্দ্র। একেবারে স্পষ্ট বলে দিল যে দক্ষিণ ভবনে দক্ষিণ দিকের বিল্ডিং এ পুরুষ ভোট কেন্দ্রে পুরুষের লাইনে আমাকে ওখানে দেখা হবে। আমার গ্রামের নাম দিয়ে দিছে, ভোটার অ্যাড্রেস সবকিছু, সেন্টার অ্যাড্রেস সব দিয়ে দিল, দক্ষিণ ভবন পুরুষ ভোট কেন্দ্র। এখন আমার যদি আরো দরকার হয় যে এই ভোট কেন্দ্র কিভাবে যাব, তাহলে যাওয়ার জন্য এখানে গুগল ম্যাপে কিন্তু ডিরেকশনও দিয়ে দিছে। দেখেন, এই যে ডিরেকশনে ক্লিক করি, দেখি কোথায় যায়। এটা গুগল ম্যাপসের মাধ্যমে চলে যাবে, গুগল ম্যাপসের মাধ্যমে একেবারে ভোট কেন্দ্রে চলে যাবে। এই যে আসতেছে, একটু লোড হচ্ছে, যদিও এগুলো অন করা ছিল না, লোকেশন অন করা ছিল না তো। আচ্ছা, মানে লোকেশন অন করা ছিল না মানে এটা এটা ফোনে অন করা ছিল না। আমার ফোনে আমি রেকর্ড করতেছি, এটা বাসার আরেকটা ফোন। এখানে লোকেশন অন করে দিল, মানে আমার লোকেশন, আমি এখন যেখানে আছি। দেখেন, এখানে আমি আছি, এই সবুজ ফোঁটা হলাম আমি, আর এই লাল ফোঁটা হলো এদিক দিয়ে রোড ধরে আমি যদি চলে যাই, এই যে আমাদের হলো বলিদারা বাজার থেকে এই ভোট কেন্দ্র, এই যে এইখানে, এই যে এই পূর্ব বলদানি সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটা হলো আমাদের প্রাইমারি স্কুলে, এখানে আমার ভোটার সেন্টার। আচ্ছা, যাই হোক, এটা হলো লোকেশন এবং ভোটের ভোটের যে জায়গাটা এইটা। আর এইখানে নিচেই কিন্তু এখানে দেওয়া আছে মেম্বার অফ পার্লামেন্ট, এই যে সদস্যগুলো যারা। ঠাকুরগাঁও 3, আমার আসন হলো ঠাকুরগাঁও 3। এই ঠাকুরগাঁও 3-এ কে কে দাঁড়াইছেন এটা দেখেন। এই যে ঠাকুরগাঁও 3-এ মার্কাগুলা কারা কারা নির্বাচন করতেছেন, হারিকেন, তারপরে রকেট, কাস্তে ফুটবল, একতারা, হাত পাখা, ধানের শীষ, ট্রাক, দাড়িপাল্লা, লাঙ্গল, এইগুলা হচ্ছে আমাদের ওইখানকার দাঁড়াইছেন। এখন আমরা যাকে পছন্দ আমি তাকে ভোট দেব। এখন এইটাই হলো এই অ্যাপসটা। আরো অনেক কিছু আছে এই অ্যাপসটাতে। এটা হলো আপনি এখনই যান, এখনই গিয়ে 1 মিনিটের মধ্যে আপনি আপনার ভোটার সিরিয়াল নাম্বারটা খুঁজে বের করে রাখেন, মোবাইলে সেভ করে রাখেন অথবা লিখে রাখেন। ভোটের দিন আপনি শুধু যাবেন, ওইখানে অনেকে তো হেল্প করার জন্য থাকে।
আমরা সবাই জানি, তাদেরকে দিলে কিন্তু আমি পেয়ে যাব, অথবা আমার দরকারও হবে না, ওইখানে গিয়ে ডাইরেক্ট ভোট কেন্দ্রে গিয়ে যাই সিরিয়াল নাম্বারটা বললে কিন্তু খুঁজে আমাকে খুব দ্রুত ব্যালট দিয়ে দিবে, খুব দ্রুত ভোগান্তি ছাড়া আমি ভোট দিয়ে চলে আসবো। আর এখানে আছে এই যে দেখেন, এখানে আপনি যদি চান আপনি কিভাবে যাবেন, আপনার কেন্দ্রের ডিটেলস বের করবেন, এটা দেখার জন্য সব দিয়ে দিছে। যদিও এই যে বিভাগ সিলেক্ট করবেন, বিভাগ সিলেক্ট করার পরে জেলা সিলেক্ট করবেন, জেলা সিলেক্ট করার পরে এই যে আসন ঠাকুরগাঁও 3, এই ঠাকুরগাঁও 3 এখানে সিলেক্ট করলে আপনি দেখতেই পারবেন এখানে ঠাকুরগাঁও 3-এ বিস্তারিত তথ্য দিয়ে দিছে। টোটাল ভোটার, টোটাল পুরুষ ভোটার, টোটাল মহিলা ভোটার, তারপরে হিজড়া ভোটার। আমাদের ঠাকুরগাঁও 3-এ 2 জন হিজড়া ভোটার আছে নিবন্ধিত, এবং প্রার্থী কারা কারা এই যে নিচে দেওয়া আছে, এবার সুন্দর করে সব দেওয়া আছে। এবং এই যে ভোটার সেন্টার, আপনি যদি এখানে চান কোন সেন্টারে যাবেন, কোন সেন্টারে তথ্য খুঁজতেছেন, ওইটাও কিন্তু দেওয়া আছে। এই যে এখানে শুধু ক্লিক করতে হবে, এখানে ক্লিক করলে যতগুলো কেন্দ্র আছে সব কেন্দ্রগুলো কিন্তু এখানে দেওয়া আছে। আপনি কোথায় যেতে চান, কোন কেন্দ্রে যেতে চান, দেখেন ওই একই সব এখানে। এইটাই হলো এই অ্যাপসটার, এটাই হলো নির্বাচন কমিশন। এবার নির্বাচনের একটা ভালো দিক, অনেকগুলোই ভালো ভালো বিষয় আছে, তার মধ্যে এটা একটা, জনগণের ভোটারদের ভোগান্তি কমানোর জন্য এবং সবকিছু করার জন্য ডিজিটালাইজড একটা সিস্টেম। তো আপনি এই অ্যাপটা ব্যবহার করে এক্ষুনি আপনি 1 মিনিটের মধ্যে আপনার শুধুমাত্র এনআইডি নাম্বার এবং জন্ম তারিখটা ব্যবহার করে এক্ষুনি আপনার ভোটার সিরিয়াল নাম্বারটা খুঁজে বের করে রাখেন, যাতে করে আগামী পরশুদিন অর্থাৎ বৃহস্পতিবারে ভোট দিতে গিয়ে দৌড়াদৌড়ি করা না লাগে, কারো দ্বারস্থ হতে না লাগে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং কমেন্ট করে আমাকে ধন্যবাদ জানাতে ভুলবেন না, পাশাপাশি শেয়ার করে দিয়ে নতুন আরেকজন ভোটারকে দেখার ব্যবস্থা করে দিবেন, এবং আপনাদের পরিবারের যেই সকল ভোটারেরা আছে তাদের জন্য সিরিয়ালটা খুঁজে রাখবেন।